আসসালামু আলাইকুম। বিডি এডুকেশন জিকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আছি আপনাদের সাথে। আপনারা আহ, আপনারা জানেন যে আমি 6-7 মাস আগে একটা ইন্টার্নশিপ নিয়ে ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি A to Z সব প্রসেস আপনাদেরকে দেখিয়েছি। তবুও সেখানে অনেকের অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটি ছোট্ট ভিডিও তৈরি করব। বেশি কথা বলবো না, আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ সম্পর্কে একটু বলে নেই। ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ হলো এরা বছরে সবসময় তাদের ইন্টার্নশিপ চালু থাকে, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর তারা ইন্টার্নশিপ চালু করে এবং 4টি ইন্টার্নশিপ নিয়ে থাকে তারা। এবং এটার আবেদন 10 ডিসেম্বর, 10 মার্চ, 10 জুন, 10 সেপ্টেম্বর করতে হবে সকাল 10টার সময়। এক্ষেত্রে বলে রাখা ভালো, সিট খুবই অল্প, 100 জনের মতো, কখনো 64 জনের মতো, কখনো 120 জন এমন নেয়। এজন্য দ্রুত আবেদন করতে হয়। এটা নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছি, আপনারা আশা করি সেটা দেখছেন। এখন আমি মূল আলোচনায় আসি। এখানে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। একজন বলেছেন ইন্টার্নশিপে কি কি করানো হয়। এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে ইন্টার্নশিপে এখানে কয়েকটা 3টা বিষয় এখানে আহ, আমি আপনাদেরকে বলবো। একটা হলো প্রথমে আপনাদেরকে করানো হবে একটা থিওরিটিক্যাল পার্ট করানো হবে আপনাদেরকে। এই থিওরিটিক্যাল কনসেপ্ট যে শরিয়া ব্যাংকিং, ইসলামী ব্যাংকিংটা কি, এটা আপনাদের যে 5 দিন ওখানে উপস্থিত থাকতে হবে, তখন আপনাদেরকে ক্লাস নেবে। তাও ক্লাস নেবে কারা? যারা ডিরেক্ট ব্যাংকের অনেক পদস্থ কর্মকর্তারা, তারা কিন্তু ক্লাস নিবে। যারা বড় বড় ইউনিভার্সিটির বা ব্যাংক ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে তারা, এবং ইসলামী শরিয়া যারা পরিচালনা করে তারা নিবে। এবং প্র্যাকটিক্যাল ডেস্ক ওয়ার্ক, আপনি ওখানে যখন কাজ করবেন ওই কাজটা আহ, ওই আপনি কোনো ব্রাঞ্চে কাজ করবেন সেখান থেকে শিখবেন এবং লাস্টে রিপোর্ট এবং প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। একজন পরে একজন বলছে, আসসালামু আলাইকুম ভাই, ডিপার্টমেন্ট ফরওয়ার্ডিং লেটার ফরম্যাটটা দিয়ে যাবে কাইন্ডলি। ফরওয়ার্ডিং লেটারটা সম্ভবত সাধারণত আপনার ডিপার্টমেন্ট থেকে দিবে। আপনি একটা লিখবেন যে ম্যাম বা ডিয়ার স্যার, এরকম যে আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আপনাকে রেফার করবে যে আমার এর ইন্টার্নশিপ প্রয়োজন, আমাদের কোর্সের মধ্যে আছে ইন্টার্নশিপ, সেটা বলে আপনাদের একটা ফরওয়ার্ডিং লেটার জমা দিতে হবে। ফরওয়ার্ডিং লেটারটা আপাতত নাই, এজন্য দেখাতে পারতেছি না। তারপর বলছে, আসসালামু আলাইকুম ভাই, দৈনিক কত ঘন্টা ক্লাস করতে হয় অনেকে বলছে। তো দেখেন, এখানে ফরওয়ার্ডিং লেটার কিন্তু আপনাকে লাগবে। আর ক্লাসের বিষয়টা, যখন অনলাইনে ক্লাস হবে তখন 3টা করে ক্লাস, অলমোস্ট 3 ঘন্টা করে হবে। এবং পরেরটা বললে, এটা এটা করলে কি চাকরি একদম স্থায়ী হয়? প্রথমে বলে না, এটা কোনো চাকরি না, এটা হলো ইন্টার্নশিপ, আপনার একটা শেখার অংশ। চাকরি আপনার স্থায়ী হবে না, নো। বাট ইউ উইল মোর ক্যাপাবল, মানে আপনি সেখানে ইসলামী ব্যাংকিং সম্পর্কে জানবেন, আপনার অবশ্যই একটা অভিজ্ঞতা থাকবে। আপনি যখন এর পরীক্ষা ইসলামী ব্যাংকে, তখন কিন্তু আপনাকে আগে রেফার করবে অন্যদের থেকে। তাছাড়া কিছু বিষয় আছে, যেমন আপনি একটা ব্যাংকে যখন কাজ করবেন তখন তাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়, পরবর্তীতে সেটা বেনিফিট হতেও পারে। এবং হচ্ছে অনার্স মাস্টার শেষ, সেক্ষেত্রে কি ইন্টার্নশিপ করার কোনো উপায় আছে? হ্যাঁ, আপনি যদি ফরওয়ার্ডিং লেটার নিতে পারেন তাহলে আপনাকে দেওয়া যাবে। ফরওয়ার্ডিং লেটার নিতে পারলে আপনার কোনো সমস্যা হবে না, আপনিও ওখানে ইন্টার্নশিপ করতে করতে পারবেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে কি আরবিটারে মোহাম্মদপুরে করা হয়? হ্যাঁ, আপনার ওখানে প্রেজেন্ট থাকতে হবে। মোহাম্মদপুরে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে 6 দিন। প্রথম 5 দিন আপনার ওইখানে থাকতে হবে, ক্লাস করতে হবে 3 ঘন্টা করে। তারা আপনাকে খাওয়া দাওয়া দিবে, কিন্তু রাতে থাকার জন্য অন্য জায়গা থাকতে হবে আপনার। এবং লাস্টের দিন যেদিন প্রেজেন্টেশন দিয়ে আপনি আপনার রিপোর্ট জমা দিয়ে সার্টিফিকেট জমা নেবেন, আমি আপনাদেরকে দেখাই, সার্টিফিকেট দিবে আপনাদেরকে একটা সার্টিফিকেট। আমি কিন্তু এখানে গিয়ে ইন্টার্নশিপের আমাকে এই সার্টিফিকেটটা প্রদান করা হয়েছিল। পরে পরবর্তীতে প্রশ্নটা দেখি, ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা একটু দিবেন। নাম্বার, আমার নাম্বারটা হলো এটি, আপনারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আমি আশা করি আর কোনো প্রশ্ন আপনাদের নেই। আরেকজন বলছে, ভাইয়া কিছু কোশ্চেন আছে, উনি কয়েকটা কোশ্চেন করছে যে সিভিতে কি ব্যাংকের কর্মকর্তাদের কেউ যদি রেফার করে কোনো সুবিধা আছে? খুব বেশি সুবিধা পাওয়া যাবে না যে আপনাকে একজন রেফার করলো বলে আপনি পেয়ে গেলেন ইন্টার্নশিপ, তা না, আপনাকে আগে আবেদন করতে হবে।
তারপর হলো যে আপনি বলছেন যে আপনার এনআইডি নেই, বার্থ সার্টিফিকেট দিয়ে কি হবে? এটা কোনো সমস্যা না। তবে হ্যাঁ, আপনাকে বুঝতে হবে আপনার অনার্স মাস্টার শেষ হয়েছে মানে আপনার আরো করোনাকালীন গেছে 23-24 বছর বয়স হয়ে যাচ্ছে, তার মানে আপনাকে অবশ্যই আইডি কার্ড থাকা জরুরি। তারপর হলো ব্রাঞ্চ কি চয়েস করতে পারবেন? অবশ্যই আপনার পাশের ব্রাঞ্চ, আমি যেমন আমার ইউনিভার্সিটির পাশের ব্রাঞ্চ চয়েস করছি। এবং উম, আপনার ফরওয়ার্ডিং লেটার কোথা থেকে নেবেন? ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট থেকে। তা এই ছিল অ্যান্সার। এবং আমি কেন বললাম, আমি ইন্টার্নশিপ রিপোর্ট কমপ্লিট করছি। আমার ইন্টার্নশিপ রিপোর্ট কমপ্লিট করছি এবং আপনাদেরকে যদি দেখাই, আহ, আমার কিন্তু ইন্টার্নশিপ রিপোর্ট কমপ্লিট করছি এবং রিপোর্টটা জমা জমা দিতে হয়েছে আইবিটিআর এ। আপনারা অনেকে ভাববেন যে আমি এই রিপোর্টটাকে আবার ডিপার্টমেন্টে দিব। আপনি চাইলে ডিপার্টমেন্টে দিতে পারেন আপনার ডিফেন্সে, সমস্যা নেই। তবে ওইখানেও একটা রিপোর্ট জমা দিতে হবে, সার্টিফিকেট নিতে হবে এবং যে কয়দিন থাকবেন সেখানে 300 টাকা করে আপনার অ্যালোয়েন্স দিবে। এবং যদি আপনি আহ, এক 1 কোটি টাকার ডিপোজিট কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আলাদা রিওয়ার্ড আছে। আপনি অনেকে ক্লাস করে না, কিন্তু ক্লাস করলে, নিয়মিত ক্লাস করলে আপনি পুরস্কার পেতে পারেন। ওখানে বিভিন্ন ধরনের আহ, একটা পরীক্ষা হয় একদিন অনলাইনে, অনলাইন পরীক্ষার মাধ্যমে আপনি পুরস্কৃত হতে পারেন। তো এই ছিল সকল ধরনের কোশ্চেন, আশা করি সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিও এডুকেশন থেকে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।